আর আমরা কিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানি বা মানছি বা মেনে নিয়েছি, সেই বিষয়বস্তুর ওপরে সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী ও রাসূলদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে সময়ে সময়ে নবী ও রাসূলদেরকে প্রেরণ করেছি, তারা যেন মানুষকে বলে উ'বুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করিও না। এটা ছিল সমস্ত নবী ও রাসূলদের দাওয়াতের কেন্দ্রবিন্দু, মার্কাজ, সেন্টার। এই মিশন এবং এই টার্গেটকে সামনে রেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী ও রাসূলদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। সেই নবী ও রাসূলদের আগমনের পথকে, আগমনের রাস্তাকে, আগমনের দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়া বলেছেন, অর্থাৎ ইনার পরে আর কোনো নবী এবং রসুল এই পৃথিবীর বুকে আসবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উম্মতের মধ্যে একটি করে নবী পাঠিয়েছেন। তাদের কাজ কি ছিল? উ'বুদুল্লাহ, তারা মানুষকে বলতেন কি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে তোমরা বর্জন করো, তাগুতকে তোমরা বর্জন করো। তাগুত কি জিনিস? তাগুত হচ্ছে আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় তাকে বলা হয় তাগুত। আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় তাকে বলা হয় তাগুত। মানে আল্লাহ ব্যতীত কেউ যদি কাউর ইবাদত করে তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি করা হবে? শরীক করা হবে, অংশীদার করা হবে। তো সমস্ত নবী ও রাসূলদের দাওয়াতের উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের কথা মানুষের সামনে বলা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক না করা। উ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। নবী ও রাসূলদের দরজা বন্ধ হয়ে গিয়েছে, আর কোনো নবী ও রাসূল এই পৃথিবীর বুকে আসবে না। শেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যেহেতু আর কোনো নবী ও রাসূল এই পৃথিবীর বুকে আসবেন না, শেষ পর্যন্ত আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জরুরি করে দিয়েছেন, আমাদের জন্য আবশ্যিক করে দিয়েছেন। আলোচনার যে বিষয় রাসূলের আদর্শ অনুকরণে সাহাবায়ে কেরাম ও আমরা, তো রাসূল আর এই পৃথিবীর বুকে আসবে না,
এবং শেষ নবী হচ্ছেন আমাদের জন্য একমাত্র আইডিয়াল, একমাত্র নমুনা এবং আদর্শের যোগ্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আল্লাহর রাসূল অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উত্তম নমুনা, উত্তম আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবীর ঘোষণা করে দিয়েছেন, তার সাথে সাথে এই মেসেজ সারা বিশ্বের মানুষকে দিয়ে দিয়েছেন কি শেষ নবী হচ্ছেন তোমাদের জন্য একমাত্র আইডিয়াল এবং একমাত্র আদর্শ। অতএব আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেই মাথায় রেখে চলাফেরা করতে হবে এবং তার আদর্শকে নিজের জীবনের সাথে আঁকড়ে ধরে রাখার আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের একাধিক জায়গাতে দিয়েছেন। কোরআন মাজিদের একাধিক জায়গাতে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইত্তেবার কথা বলেছেন। কিসের কথা? ইত্তেবা। ইত্তেবা একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে পদাঙ্কন করা। যার অর্থ হচ্ছে পদাঙ্কন করা। পদাঙ্কন করা মানে, পদাঙ্কন করা মানে কি? এর অর্থ কি? পদাঙ্কন করা মানে হচ্ছে কি শেখ একটা ঘন জঙ্গলে গিয়েছেন। ঘন জঙ্গলে একদম অন্ধকার, যেখানে কিছুই দেখতে পাওয়া যায় না, আর অনেকগুলো জীবজন্তু বিষাক্ত সেই জঙ্গলে রয়েছে। শেখের হাতে শুধু একটা টর্চ লাইট রয়েছে। কি রয়েছে? একটা টর্চ লাইট রয়েছেন। তো শেখ টর্চটাকে জ্বালিয়ে সামনের দিকে এগোচ্ছে, আর পিছনে যে ব্যক্তি আছেন সেই ব্যক্তি শেখের পদকে অঙ্কন করছে, পাকে অঙ্কন করছেন, মানে পদাঙ্কন করছেন। শেখ যে জায়গাতে পা রাখছেন ওই জায়গাতে পিছনের ব্যক্তি যদি পা না রাখে তাহলে তাই সে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, সে বিপদে পড়ে যেতে পারে। বিষাক্ত কোনো জীবজন্তু তাকে আক্রমণ করতে পারে, না হলে সে হয়তো কোনো গর্তে পা ফেলে দিতে পারে বা বিষাক্ত জীবজন্তুর উপরে পা ফেলে দিতে পারে। এটাকেই বলে ইত্তেবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে দিয়ে গিয়েছেন, যে পথের ওপরে আমাদেরকে ছেড়ে গিয়েছেন, ওই পথের ওপরেই আমাদেরকে থাকতে হবে। আমরা যদি বিন্দু পরিমাণ দায়ে বাঁয়ে উপর নিচে আগে পিছে করি তাহলে হয়তো আমরা পথভ্রষ্ট হয়ে যেতে পারি, তাহলে হয়তো আমাদের পথভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাটা থেকে যাবে। তাই এখানে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইত্তেবার কথা মানে বলেছেন যে আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে। ইত্তেবা এমন একটি জটিল জিনিস এবং গুরুত্বপূর্ণ জিনিস। এই ইত্তেবার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ইবাদতকে জড়িয়ে দিয়েছে। সমস্ত ইবাদতকে গ্রহণযোগ্যতার দরজা পর্যন্ত নিয়ে যেতে গেলে আমাদেরকে ইত্তেবা করতে হবে। কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইবাদত কবুলের ক্ষেত্রে দুটি শর্ত রয়েছে। কয়টি শর্ত? দুটি শর্ত রয়েছে। একটি হচ্ছে ইত্তেবা, দ্বিতীয়টি হচ্ছে ইখলাস, অর্থাৎ ইখলাস আর ইত্তেবা। শর্ত কি? ইবাদত কবুলের ক্ষেত্রে যে শর্ত লাগানো হয়েছে দুটি জিনিসের, একটি ইখলাস এবং দ্বিতীয়টি ইত্তেবা। তো শর্ত কি? শর্ত আমরা বুঝি, শর্তর দাবি কি, শর্ত আমাদের কাছ থেকে কি চাই আমরা জানি। আমি একটু আপনাদেরকে বোঝাতে চাই শর্ত কি। শর্ত এমন একটা জিনিস যে আপনি যতক্ষণ পর্যন্ত ওই কাজটা করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার ওই কাজটা হবে না। যেমন এখানে করে আপনারা উপস্থিত হয়েছেন, এখান থেকে বাড়ি যাবেন, তাই তো? এখান থেকে আপনারা বাড়ি যাবেন,
তো বাড়ি যাওয়ার জন্য শর্ত হচ্ছে কি, এখান থেকে বের হওয়া, বের হয়ে আপনাকে হয়তো পায়ে হেঁটে যেতে হবে, না হলে আপনাকে গাড়িতে যেতে হবে। তো আপনি যদি গাড়িতে না যান বা পায়ে হেঁটে না যান তাহলে আপনি বাড়ি যেতে পারবেন? বাড়ি যেতে পারবেন না, এটাই হচ্ছে শর্ত। মানে আপনি যতক্ষণ পর্যন্ত হেঁটে না যাবেন, অর্থাৎ হাঁটার শর্তটাকে পূর্ণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বাড়ি পৌঁছাতে পারবেন না। আর একটু ক্লিয়ার করি, এটিএম কার্ড আমরা সবাই ব্যবহার করি। এটিএম কার্ড যখন আমরা ব্যবহার করি তখন মেশিনে গিয়ে আমরা এটিএম কার্ডটাকে প্রবেশ করাই, ঢোকাই। তো প্রবেশ করানোর পরে আপনি যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ড না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটিএম মেশিন আপনাকে টাকা বের করে দিবে না। তো টাকা বের করার জন্য যেরকম পাসওয়ার্ডের দরকার, এখান থেকে বাড়ি যাওয়ার জন্য যেরকম হাঁটা বা গাড়ি ব্যবহারের দরকার, ওইরকমভাবে ইবাদত কবুলের ক্ষেত্রে ইখলাস আর ইত্তেবা দুটো জিনিসেরই দরকার। ইখলাস আর ইত্তেবার দুটো জিনিসেরই দরকার। ইখলাস কি? ইখলাস হচ্ছে আন্তরিকতা। ইখলাস হচ্ছে আন্তরিকতা। আপনি মাগরিবের সালাত এখানে করে আদায় করলেন, কার জন্য আদায় করলেন? আপনি কাকে সন্তুষ্ট করার জন্য আপনি মাগরিবের সালাত আদায় করেছেন? বাড়িতে আপনার মেহমান এসছে, তাদেরকে যদি সন্তুষ্ট করার জন্য আপনি সালাত আদায় করতে এসছেন, তাহলে কিন্তু আপনার ভেতরে ইখলাস থাকলো না, আপনার নামাজে ইখলাস এলো না, আন্তরিকতা এলো না, একনিষ্ঠতা এলো না। আপনি নামাজ আদায় করলেন, সালাত আদায় করলেন কার জন্য? বাড়ির মেহমানকে দেখানোর জন্য, বাড়ির আত্মীয়কে দেখানোর জন্য। তাহলে ইবাদত আমাদেরকে করতে হবে কার জন্য? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাসের ট্রেনিং দিয়েছেন, মাঝে মাঝে ইখলাসের ট্রেনিং দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, ইন্না সলাতি, আমার সালাত প্রতিষ্ঠিত করা, ওয়া নুসুকি, আর কুরবানি প্রদান করা, ওয়া মাহইয়ায়া, আমার জীবিত থাকা, ওয়া মামাতি, আর আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জিনিস কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে নামাজ হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার অন্যান্য আরও সমস্ত ইবাদত কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বিন্দু পরিমাণ যদি আপনার মনের ভেতরে বা নিয়তের ভেতরে বা আন্তরিকতার ভেতরে যদি ঘাটতি থাকে, তাহলে আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আমার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অ্যাকসেপ্টেবল হবে না, গ্রহণযোগ্য হবে না। 2 নাম্বার হচ্ছে ইত্তেবা। আমি আপনি যে সালাত আদায় করতে এসেছি, যাকাত আদায় করছি, হজ আদায় করছি বা করব, উমরা আদায় করছি বা করব, বা আমরা রোজা পালন করছি, তো এই রোজা সালাত আমরা কার পদ্ধতিতে করছি? কাকে আমরা অনুসরণ করছি? কাকে আমরা অনুসরণ করছি? আমরা যদি নিজের ইবাদতকে করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে না রাখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আমরা ইবাদতের মাধ্যমে বাস্তবায়ন না করি, তাহলে কিন্তু আমাদের ইবাদত কবুল হবে না। যেমন মাগরিবের সালাত আদায় করতে এসেছেন, আদায় করলেন 3 রাকাত। কেউ যদি মনে করে কি না আমি বেশি নেকির নিয়তে 4 রাকাত আদায় করব ফরজ সালাতটা, তাহলে কি তার নামাজ কবুল হবে? যদিও তার নিয়তটা ছিল ঠিক, সালেহ, পবিত্র, তার নিয়ত ছিল বেশি নেকি নেওয়ার, তারপরে কিন্তু তার ইবাদতটা কবুল হবে না, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা তার ইবাদতে নেই। তো ইখলাস আর ইত্তেবা দুটি জিনিসই ইবাদতের জন্য শর্ত, দুটি জিনিস একসাথেই লাগবে। যদি আপনার ইবাদতে, আমার ইবাদতে ইখলাস থাকে আর ইত্তেবা না থাকে, তাহলে ইবাদত অ্যাকসেপ্টেবল হবে না, গ্রহণযোগ্য হবে না। আর যদি শুধু ইত্তেবা থাকে আর ইখলাস না থাকে, তবুও কিন্তু ইবাদত কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইত্তেবা বিষয়টাকে খুব গুরুত্ব দিয়েছেন এবং মানুষদেরকে বারংবার কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও বা তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, আমার ইতাআত করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করি, অনুসরণ করি, ইত্তেবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের গুনাহগুলোকে আমি মাফ করে দেব। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সফলতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ইত্তেবাকে জড়িয়ে দিয়েছেন। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করবে, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারাই হবে প্রকৃতপক্ষে সফল ব্যক্তি। তাহলে আমরা যদি এই দুনিয়াতে এবং আখিরাতে সফলতা পেতে চাই, সফলতা অর্জন করতে চাই এবং সফল হতে চাই, তাহলে রাসূলের ইত্তেবা আমাদের জন্য জরুরি। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, এই জিনিসটাকে বোঝাতে চাই, তাহলে আমাদেরকে ইত্তেবা করতে হবে কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইতাআত করতে হবে কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কাকে অনুসরণ করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন তো এক বাক্যেই বলে দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল तुम्हें जो भी दे ले लो, जिससे वो रोक दे रुक जाओ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদেরকে দিয়েছে নিয়ে নাও, আর যেখান থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছে এক বাক্যে আমাদেরকে বিরত থাকতে হবে এবং দূরে সরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা, যারা অস্বীকার করবে তারা ছাড়া, যারা অস্বীকার করবে তারা ছাড়া। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা? আবা কারা, অর্থাৎ কারা অস্বীকারী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার ইতাআত করবে, আমার ইত্তেবা করবে, আমার অনুসরণ করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আর যারা আমার কথাকে অমান্য করবে, অস্বীকার করবে, তারা জাহান্নামে যাবে। এই কথাটা এরকম, যেমনটা একটা টিচার ক্লাসের মধ্যে এসছেন, একটা শিক্ষক ক্লাসের মধ্যে এসছেন, ক্লাসের মধ্যে আসার পরে পরীক্ষার মুহূর্তে বাচ্চাদেরকে কেন্দ্র করে স্টুডেন্টদেরকে সামনে রেখে বলছেন কি পরীক্ষায় সবাই পাস করবে, শুধুমাত্র যারা আমার কথা শুনবে না। পরীক্ষাতে সবাই পাস করবে, যারা আমার কথা শুনবে না, যারা পরিশ্রম করবে না, যারা পরিশ্রম করবে না, আমার কথা শুনবে না। মানে কি? পরীক্ষাতে তারাই পাস করবে যারা স্যারের গাইডলাইন অনুযায়ী পরীক্ষাতে পরিশ্রম করবে, স্যারের গাইডলাইন অনুযায়ী, শিক্ষকের গাইডলাইন অনুযায়ী পরীক্ষাতে পরিশ্রম করবে, তারাই পাস করবে। আর যারা স্যারের গাইডলাইন অনুযায়ী পরীক্ষাতে পড়াশোনা করবে না, তারা কিন্তু পাস করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন, আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি জান্নাতে যাবে, যারা আমার ইবাদত করবে না, তারা আমার ইতাআত করবে না, তারা ছাড়া, যারা আমার অনুসরণ করবে না, যারা আমার গাইডলাইনকে মানবে না, তারা ছাড়া সবাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, রাসূলের অনুসরণকে মহা সফলতা বলা হয়েছে। রাসূলের অনুসরণকে, রাসূলের ইত্তেবাকে
মহা সফলতা বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা হুমুল ফাইজুন, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে তারাই হবে ফাইজ, সফল ব্যক্তি, তারাই হবে সফল ব্যক্তি। আজকে যদি আমরা সফলতার সঙ্গে দেখি বা সফলতার ডেফিনেশন দেখি এই আমাদের সমাজে, তাহলে একদম ভিন্ন। আমাদের সমাজে সফলতার ডেফিনেশন কি? সফলতার সঙ্গে কি? সফলতার সঙ্গে যার কাছে বেশি টাকা হয়ে গেল সে হয়ে গেল সফল, যার কাছে 4 চাক্কা হয়ে গেল সে হয়ে গেল সফল, যার কাছে 2 তলা বাড়ি হয়ে গেল সে হয়ে গেল সফল, যে মেয়ে যে বাবা ভালো জামাই পেয়ে গেল, ডাক্তার জামাই পেয়ে গেল, মাস্টার জামাই পেয়ে গেল, সে হলো সফল। আমাদের কাছে সফলতার সংজ্ঞা হলো এটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কাল কিয়ামতের দিনে যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজ, তারাই হবে প্রকৃতপক্ষে সফল ব্যক্তি। তো জাহান্নাম থেকে বাঁচা, আপনি কিভাবে বাঁচাতে পারবেন নিজেকে? জান্নাতের মধ্যে আপনি নিজেকে কিভাবে প্রবেশ করাতে পারবেন? যতক্ষণ পর্যন্ত আপনি নিজের ইবাদতের মধ্যে ইখলাস আর ইতাআতকে না নিয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনি জাহান্নামের আগুনকে ঠেকাতে পারবো না, আমি আপনি জান্নাতের ভেতরে নিজেকে প্রবেশ করাতে পারবো না। রাসূলের আদর্শকে নিজের জীবনে যতক্ষণ পর্যন্ত আমরা বাস্তবায়ন না করব, ততক্ষণ পর্যন্ত আমরা জাহান্নামকে ঠেকাতে পারবো না। বিন্দু পরিমাণ আমরা জাহান্নামের কোনো কিছুই করতে পারবো না, আর আমরা জান্নাতের ভেতরে নিজেকে প্রবেশ করাতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সাহাবায়ে কেরামগণ কীভাবে নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রভাব সাহাবীদের জীবনে কীরকম ছিল, সাহাবায়ে কেরামগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে ফলো করতেন, কীভাবে মানতেন। আমরা জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন টিচার, আর তিনার ছাত্র হচ্ছে কারা? সাহাবায়ে কেরামগণ। কারা? সাহাবায়ে কেরামগণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটা মুহূর্তে এবং প্রত্যেকটা পরিস্থিতিতে ট্রেনিং দিয়েছিলেন কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরামদেরকে ট্রেনিং দিয়েছিলেন এবং শিক্ষা দিয়েছিলেন। সাহাবায়ে কেরামগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবাসতেন যে আমি আপনি কল্পনা করতে পারবো না। তারা এতটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতেন যে আমরা ভাবতেও পারবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের ঈমানকে সারা বিশ্বের মানুষের জন্য আইডিয়াল করে দিয়েছেন, নমুনা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তারা ঈমান আনে সাহাবায়ে কেরামদের ঈমানের মতো, তাহলে ফাকাদ ইহতাদাও, তারা হেদায়েতে ইয়াফতা, হেদায়েত পেয়ে যাবে তারা। এখানে পরে এই অত্র আয়াত অবতীর্ণ হয়েছে ইহুদি এবং নাসারাদেরকে কেন্দ্র করে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে কেন্দ্র করে। এখানে কিন্তু এখানে করে বোঝানো হয়েছে সবাইকে, সবাই এই আয়াতের অন্তর্ভুক্ত। যারা ঈমান আনেনি সবাই এই আয়াতের অন্তর্ভুক্ত। যে মানুষের এবং যে সাহাবায়ে কেরামদের টিচার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন, তো সেই টিচারের ছাত্র কেমন হবে আমরা ধারণা করতে পারি। সেই ছাত্রদের ব্যবহার, ছাত্রদের উঠা বসা, ছাত্রদের কথাবার্তা, ছাত্রদের ভালোবাসা, ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, ঈমানের প্রতি এবং কোরআন হাদিসের প্রতি কিভাবে তাদের ভালোবাসা আসবে এবং কিভাবে তাদের ভেতরে ভালোবাসা থাকবে আমরা অনুভব করতে পারি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আন্নাহু কানা ইয়াতি শাজারাতান বাইনা মক্কা ওয়াল মাদিনা ফায়ুকিলু তাহতাহা ওয়া ইখবিরু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু যালিকা। সাহাবায়ে কেরামগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কিভাবে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতেন তার একটা নমুনা আমি আপনাদেরকে দিই। ইবনে ওমরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, উনি যখন মক্কা থেকে মদিনা আসতেন তো মক্কা থেকে মদিনা আসার পথে একটা গাছের তলায়, গাছের নিচে বিশ্রাম করতেন। যে বিশ্রামটা ছিল কাইলুলার বিশ্রাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হলো কি আপনি এমনটা কেন করেন কি যখনই আপনি মক্কা থেকে মদিনা আসেন তো শুধু একটা গাছের তলাতেই বিশ্রাম নেন, অন্য গাছের তলায় আপনি বিশ্রাম নেন না? তো উনি বলছেন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম করতেন, অর্থাৎ মক্কা থেকে যখন মদিনা আসতেন তো মদিনা আসার সময় এই গাছের তলায় তিনি বিশ্রাম নিতেন, কাইলুলা করতেন। দেখেন, গাছের তলায় বিশ্রাম নেওয়াটা এটা কোনো আবশ্যক বিষয় ছিল? এটা কোনো জরুরি বিষয় ছিল? এটা কোনো অপরিহার্য বিষয় ছিল না? তারপরেও ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে কিভাবে বাস্তবায়ন করার চেষ্টা করতেন আমি আপনি চিন্তা ভাবনা করে নিতে পারি। কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাকে, প্রত্যেকটা জায়গাকে, প্রত্যেকটা পরিস্থিতিকে নিজের মাথায় রেখে, ব্রেনে রেখে পুরোপুরিভাবে আমল করার চেষ্টা করতেন। এই ছিল সাহাবায়ে কেরাম, যাদেরকে ট্রেনিং দিয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং। আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাসকে আমরা জানি, আনাস হচ্ছেন একজন সাহাবী এবং তিনি খাদিমে রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন। কতদিন? 10 বছর পর্যন্ত খিদমত করেছেন। কতদিন? 10 বছর পর্যন্ত খিদমত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তার খিদমতে কোনো জায়গাতে উফ পর্যন্ত বলেননি, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এটাও বলেননি কি তুমি এই কাজটা করলে তো তোমাকে এরকমভাবে করতে হতো, এই কাজটা তুমি করলে তো কেন করলে। এতটা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন এবং আল্লাহ রাসূলের কথাকে পরিপূর্ণভাবে পূর্ণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না খাইয়াতান দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দর্জি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। একটা দর্জি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাযাহাবতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলাম। কোথায়? সেই দর্জির বাড়ি দাওয়াত খেতে। ফাকাররাবা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবজান ওয়া মারাকান ফীহি দুব্বা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রুটি আনা হলো এবং ঝোল করা কদুর তরকারি আনা হলো। ফারাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঝোল থেকে কদুগুলোকে বেছে খাচ্ছেন, বেছে তুলছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফালাম আজাল উহিব্বুদ দুব্বা মিন ইয়াউমাইদিন, আমি সেদিন থেকে কদুকে ভালোবাসতে লাগলাম। এই ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রভাব কাদের ওপরে? সাহাবায়ে কেরামদের ওপরে। সাহাবায়ে কেরামদের জীবনে এই ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি ভালোবাসা, আদর্শের প্রতি টান, আদর্শের প্রতি চাহিদা। আজকে আমরা নামাজ পড়তে এসে আমরা স্থিরভাবে দাঁড়াতে পারি না, আমরা
ইবাদত বান্দেগিগুলো করতে গিয়ে সূক্ষ্মভাবে করতে পারি না। আমরা আমাদের কাছে প্রকৃত এবং সুন্দর আর পরিষ্কার দলিল থাকা সত্ত্বেও আমরা মানুষের প্ররোচনায় এবং মানুষের ভালোবাসায় সেই হাদিসকে অমান্য করছি এবং ওই হাদিস থেকে আমরা নিজের জীবনকে আলাদা করে নিয়েছি। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাই কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রভাব সাহাবায়ে কেরামদের উপরে কতটা ছিল। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইত্তাখাযান নাবিয়্যু খাতামান মিন যাহাবিন ফাত্তাখাযান নাসু খাওয়াতিমা মিন যাহাবিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনার আংটি কি বানালেন, সোনার আংটি বানালেন। ফাত্তাখাযান নাসু খাওয়াতিমা মিন যাহাবিন, সাহাবায়ে কেরামগণ সোনার আংটি বানিয়ে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ইন্নী ইত্তাখাযতু খাতামান মিন যাহাবিন, আমি আংটি বানিয়েছি মিন যাহাবিন সোনার, ফানাবাযতুহু, এবং সেটাকে ফেলে দিলাম, সেটাকে ফেলে দিয়েছি। ওয়া ইন্নী লা আলবিসুহু আবাদান, আর আমি সেটাকে কখনোই পরিধান করব না, আমি সেটাকে কখনোই পরিধান করব না, সেই আংটিটাকে কখনোই আমি ব্যবহার করব না। ফানাবাদান নাসু খাওয়াতিমাহুম, সাহাবায়ে কেরামগণ নিজের আংটিটাকে ফেলে দিলেন, নিজের আঙুল থেকে আংটিটাকে ফেলে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বানিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে যখন ওহী হলো কি সোনার আংটি পরা কি হারাম ছেলেদের জন্য, সোনার জিনিস পরা ছেলেদের জন্য কি হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে ফেলে দিলেন, সাহাবায়ে কেরামগণ সেটাকে বর্জন করে দিলেন। সাহাবায়ে কেরামগণ ভাবলেন না এটা কত টাকার জিনিস, সাহাবায়ে কেরামগণ মোটেও ভাবলেন না, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেই তারা নিজের জীবনে আইডিয়াল মনে করে নিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়াচ্ছিলেন। বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিআসহাবিহি ইদান খালাআ না'লাইহি ফাওয়াদাআহুমা আন ইয়াসারিহি। হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুটো জুতাকে খুলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ইমামতি করাচ্ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়াচ্ছিলেন। ইদান খালাআ না'লাইহি, হঠাৎ তিনি নিজের দুটো জুতাকে খুলে দিলেন। ফাওয়াদাআহুমা আন ইয়াসারি, এবং নিজের বাম পাশে রেখে দিলেন। ফালাম্মা রাআ যালিকাল কওম, যখন সাহাবায়ে কেরামগণ এই দৃশ্যটা দেখলেন, আলকাউ নিআলাহুম, তারাও নিজের জুতোগুলোকে খুলে দিলেন। ফালাম্মা কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে ফারিগ হয়ে গেলেন, তখন সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন? মা হামালাকুম আলা ইলকাইকুম নিআলাকুম, তোমাদেরকে কোন জিনিস তোমাদের নিজের জুতোকে খোলার জন্য উদ্বুদ্ধ করেছিল? তোমাদেরকে কোন জিনিস তোমাদের জুতো খোলার জন্য উদ্বুদ্ধ করেছিল? সাহাবায়ে কেরামগণ বলছেন, রাআইনাকা, हमने आपको देखा, আমরা আপনাকে দেখতে পেলাম কি আপনি জুতো আলকাইতানা আলাইকা, আপনি জুতো খুলে দিলেন। ফাআলকাইনা নিআলানা, তাই আমরা নিজের জুতা খুলে দিলাম। এই হচ্ছে সাহাবায়ে কেরামদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি ভালোবাসা। এই হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শর প্রভাব সাহাবায়ে কেরামদের ওপরে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেম্বারে উঠে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, ইজলিসু, তোমরা বসে যাও। ফাসামিয়া ইবনে মাসউদ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই ইজলিসু, তোমরা বসে যাও শব্দটা শুনতে পেলেন। ফাজালাসা আলা বাবিল মসজিদ,
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দ শ্রবণ করার পরে মসজিদের দরজায় বসে গেলেন। মানে আল্লাহ রসুল যখন বললেন ইজলিসু তোমরা বসে যাও, তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করছিলেন। যেমনই শব্দটা শুনতে পেলেন ইজলিসু তোমরা বসে যাও, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢোকার সাহস পায়নি। মসজিদের ভিতরে ঢোকার প্রবেশ করার ক্ষমতা তার ভিতরে হয়নি। যে জায়গাতেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ শুনতে পেলেন ইজলিসু তোমরা বসে যাও, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরজায় বসে গেলেন। এই হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রভাব সাহাবায়ে কেরামদের জীবনে। সম্মানিত উপস্থিতি, সমস্ত সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সফলতার চাবিকাঠি মনে করতেন এবং জাহান্নামের নাজাতের মুক্তির একমাত্র পথ মনে করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে। তার মধ্যে দিয়েও সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আল্লাহ রসুলের আদর্শের প্রভাবটা একটা আলাদা ইতিহাস রাখে, একটা আলাদাই ইতিহাস রাখে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে প্রথম খলিফা হন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে প্রথম খলিফা হন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর খলিফা হওয়ার যতগুলো গুণ থাকা দরকার ছিল কার ভিতরে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে সমস্ত গুণের মালিক ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা নমুনা দিই আপনাদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কতটা প্রভাব ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম খলিফা হলেন। তার পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের শেষ মুহূর্তে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যুদ্ধ করার জন্য শাম দেশে, কোন দেশে? শাম দেশে সেনাবাহিনী পাঠিয়েছিলেন। শাম দেশ এখন আর একটাই দেশ নেই, এখন কয়েকটা দেশে সে বিভক্ত হয়ে গিয়েছে, কয়েকটা দেশে ভাগ হয়ে গিয়েছে। যেমন ওই শাম দেশের মধ্যে ফিলিস্তিনও পড়ে, জর্ডানও পড়ে, লেবাননও পড়ে এবং সিরিয়াও পড়ে। তখনকার সময়ে শাম একটাই দেশ ছিল, একটাই জায়গা ছিল। সেই শাম দেশে যুদ্ধ করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদের নেতৃত্বে সেনাবাহিনী পাঠিয়েছিলেন। এমত অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়ে যায়? মৃত্যু হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে যাওয়ার পরে যে দৃশ্যটা ছিল সেটা একটা ইতিহাস, সেটা একটা ইতিহাস। সেটাকে পার্ট পার্ট করে আলাদা করে আলোচনা করা যায় বা আলোচনা করা যেতে পারে। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যেমন যাকাত অস্বীকারীরা প্রকাশ্যে জাকাত দেওয়াটাকে অস্বীকার করেছিলেন, কি আমরা জাকাত দিব না, তাদের বিরুদ্ধেও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যেহেতু সাহাবায়ে কেরামগণ দুর্বল হয়ে গিয়েছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে হারানোর জন্য সবাই শোকাহত হয়েছিলেন, সবাই মর্মাহত হয়েছিলেন। এমনকি কিছু কিছু সাহাবায়ে কেরাম তো বিশ্বাসই করতে পারছিলেন না কি নবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। এখানেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ভূমিকা ছিল, যে ভূমিকাটা
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম খলিফা হওয়ার জন্য দলিল হিসাবে আজও প্রমাণিত। যে ভূমিকাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম খলিফা হওয়ার দলিল হিসাবে আজও প্রমাণিত। আমি যেটা বলতে যাচ্ছিলাম কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরামগণ শোকাহত হয়েছিলেন, মর্মাহত হয়েছিলেন। হয়ে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, খলিফা নিযুক্ত হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হয়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে শাম দেশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদের নেতৃত্বে যুদ্ধ করার জন্য সেনাবাহিনীদেরকে অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছিলেন, তাদেরকে ওয়াপাস ডেকেলেন, তাদেরকে ফিরিয়ে এলেন। কারণ এখন আমাদের মদিনার অবস্থাটা খুব শোচনীয় হয়ে আছে। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে দুর্বল হয়ে গিয়েছি, শোকাহত হয়ে আছি। তো যেহেতু আমরা দুর্বল হয়ে গিয়েছি, ওই হিসাবে আমাদের মদিনার বিষয়টাকেই বেশি গুরুত্ব দেওয়া দরকার, মদিনাটাকেই আমাদের বেশি ধ্যান দেওয়া দরকার, এটাকেই বেশি সেফটি দেওয়া দরকার এবং নিরাপত্তা দেওয়ার দরকার। অতএব আপনি তাদেরকে ডেকে নেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে যে বাক্য, যে শব্দ ব্যবহার করেছিলেন, ওই শব্দ আজও ইতিহাসের পাতায় লিপিবদ্ধ, হাদিসের মধ্যে লিপিবদ্ধ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, শুনেন মন দিয়ে, লাউ আন্না তায়রা তাহতিফুনা ওয়ালাউ আন্না সিবাআ হাওলাল মাদিনা ওয়াজারাতিল কিলাবু বিআরজুলি উম্মাহাতিল মুমিনাতি মা রাদাতু জাইশান ওয়াজ্জাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি শকুনেরা, কারা? শকুনেরা আমাদেরকে উঠিয়ে নিয়ে চলে যায়, আমাদের শরীর থেকে মাংস উঠিয়ে নিয়ে চলে যায়, ওয়ালাউ আন্না সিবাআ হাওলাল মাদিনা, আর কুকুরেরা আর হিংস্র প্রাণীরা যদি মদিনার অলিগলিতে ঘোরাফেরা করতে লাগে, ওয়াজারাতিল কিলাবু বিআরজুলি উম্মাহাতিল মুমিনিনা, আর কুকুরেরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের পাকে টানতে লাগে এবং তাদের গোশতকে খেতে লাগে, মা রাদাতু জাইশান, আমি ওই সেনাবাহিনীকে ফিরে আসার আদেশ দিতে পারবো না যে সেনাবাহিনীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার জন্য শাম দেশে পাঠিয়েছিলেন। এই ছিল নেতৃত্ব সাহাবায়ে কেরামদের, বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের জন্য সাহাবায়ে কেরামদেরকে নিযুক্ত করে দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিয়েছেন, ওই জায়গা থেকে সাহাবায়ে কেরামদেরকে ফিরিয়ে আনার সাহস আমার ভিতরে নেই। ওই জায়গা থেকে সাহাবায়ে কেরামদেরকে ডেকে নিয়ে আসার ক্ষমতা আমার ভেতরে নেই। এই হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মোট 2 বছর শাসন করেছেন। কয় বছর? 2 বছর শাসন করেছেন। কিন্তু 2 বছর শাসন তিনি এমনভাবে করেছিলেন এবং খলিফার খেলাফতের ভিতটাকে এতটা মজবুত করে দিয়েছিলেন, এতটা স্ট্রং করে দিয়েছিলেন কি তারপরে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মুসনদে বসলেন, খেলাফতের মুসনদে বসলেন, তখন তিনি 10 বছর পর্যন্ত শাসন করেছিলেন এবং অর্ধ পৃথিবীতে রাজ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত সাহাবায়ে কেরামদের ওপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এরকমভাবে প্রভাব ফেলেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটাকে যেভাবে বলতেন, তখন সেই কাজটাকে সাহাবায়ে কেরামগণ সেভাবেই করতেন। তাই তো সাহাবায়ে কেরামদের মধ্যে 10 জন সাহাবাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন এবং সাহাবাদের জীবনকে
সাহাবায়ে কেরামদের যুগকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের যুগ বলেছেন। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবায়ে কেরামদের পরে দ্বিতীয় তাবেঈনদের যুগকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের যুগ বলেছেন এবং তাবেঈনদের যুগকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের যুগ বলেছেন। আমরা আলোচনার শেষ মুহূর্তে চলে এসেছি। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করব। আমরা যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন না করব, ততক্ষণ পর্যন্ত আমরা নিজের ইবাদতগুলোকে নিখুঁত করতে পারবো না। ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ফরজ বিষয়গুলোকে, সুন্নাতের বিষয়গুলোকে, সুন্নাতে মুআক্কাদাগুলোকে নিখুঁত করতে পারবো না। আর যতক্ষণ পর্যন্ত আমরা নিজের ইবাদত বান্দিগিগুলোকে নিখুঁত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জাহান্নামের আগুনকে ঠেকাতে পারবো না এবং জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো না। সম্মানিত উপস্থিতি, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার মানে হচ্ছে এটা কি ইসলামে আর নতুন কোনো জিনিস অ্যাড করা যাবে না, আর ইসলামের মধ্য থেকে কোনো জিনিস বের করাও যাবে না। একটা পরিপূর্ণ পানি দিয়ে ভরা গ্লাস, একটা পরিপূর্ণ পানি দিয়ে ভরা গ্লাস, একটা যদি গ্লাসে পানি থাকে, সেটা যদি পরিপূর্ণ থাকে, তাহলে ওই গ্লাসে আর পানি অ্যাড করার সুযোগ থাকবে না এবং ওখান থেকে আমরা একটু পানি বেরও করতে পারবো না। যদি বের করে নিই তাহলে সেটাকে আমরা পরিপূর্ণ গ্লাস বলতে পারবো? পরিপূর্ণ গ্লাস বলতে পারবো না। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনাকে প্রত্যেকটা জায়গাতে ইসলাম গাইড করবে, প্রত্যেকটা মুহূর্তে ইসলাম গাইড করবে, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে ইসলাম আমাদেরকে গাইড করবে, প্রত্যেকটা জায়গাতেই ইসলাম আমাদেরকে গাইড করবে। আমরা যে জায়গাতেই থাকি না কেন, যে পরিস্থিতিতেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, যে ইবাদত বান্দেগী আমরা করি না কেন, সেটা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এবং অনুসরণের সাথে মিলে, তাহলে হয়তো ওই ইবাদতটা আমাদের গ্রহণযোগ্য হবে, নচেত ওই ইবাদত আমাদের গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস রয়েছে। আগামী 5ই সেপ্টেম্বর রয়েছে কি? শিক্ষক দিবস। আমি আলোচনার মাধ্যমে যেটা বলছিলাম কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং তাদের ছাত্র কারা ছিলেন? তাদের ছাত্র ছিলেন সাহাবায়ে কেরামগণ। তাহলে আমাদেরকে দেখতে হবে কি যে সাহাবায়ে কেরামদের, যে ছাত্রদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন, যে ছাত্রদের যুগকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের যুগ বলেছেন, ওই ছাত্ররা কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শিক্ষক দিবস পালন করেছেন? আমাদেরকে দেখতে হবে। কেউ বলতে পারবে কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে শিক্ষক কেন্দ্র করে সাহাবায়ে কেরামগণ কোনো বছর শিক্ষক দিবস পালন করেছেন? কোনো দিনই পালন করেননি। ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এতে কোনো নতুন কোনো জিনিস অ্যাড করার সুযোগ নেই এবং ওখান থেকে কোনো জিনিস বের করার সুযোগ নেই। তাই যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কোনোদিনই শিক্ষক দিবস পালন করেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক মেনে, তাহলে আজও কোনো শিক্ষক দিবস পালন করা যাবে না। আজও কোনো শিক্ষক দিবস পালন করা যাবে না। শুধু শিক্ষক দিবস নয়, যতগুলো দিবস রয়েছে, জন্ম দিবস, তারপরে আরও অন্যান্য যতগুলো দিবস রয়েছে, ওই দিবসগুলো আমরা দেখব কি সাহাবায়ে কেরামদের মাধ্যমে সেইগুলো পালন হয়েছে কি হয়নি। যদি পালন হয়ে থাকে তাহলে ঠিক আছে, যদি পালন না হয়ে থাকে তাহলে ইসলামের মধ্যে কোনো জায়গা নেই। আর ইসলামে দিবস পালন করা বলে কোনো কিছু নেই। ইসলামে দিবস পালন করা বলে কোনো কিছু নেই। তবে
কিছু জিনিস আছে, যেমন কোনো মহিলা বা স্ত্রীর স্বামী যদি মারা যায় তাহলে তাকে দিন পালন করতে হবে নাকি? কোনো স্ত্রীর যদি স্বামী মারা যায় তাহলে তাকে দিন পালন করতে হবে। এইরকম যে বিষয়গুলো রয়েছে ওইগুলো অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। তবে আমরা এই দুনিয়াতে যা কিছুই করি না কেন সমস্ত জিনিস করার আগে বিষয়টা জানার পরে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ওপরে থেকে নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। আল্লাহ গো, এতক্ষণ পর্যন্ত আমরা যে তোমার কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করলাম, এই হাদিস এবং কোরআনের বিষয়গুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো, আমিন। এবং এই মজলিসটাকে দিনের মজলিস হিসাবে তুমি কবুল করে নাও। আমাদের মধ্যে যদি এই আলোচনা করার মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহকে তুমি ক্ষমা করে দাও, এবং সাথে সাথে আমাদের কাছ থেকে তুমি বেশি বেশি করে দিনের কাজ নাও, আমিন। এবং আমাদের জীবনে যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলোকে তুমি মাফ করে দাও, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।